হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের অ্যালজেব্রা পোর্শন পড়ানো হচ্ছে। এর আগের ক্লাসগুলো তোমরা অ্যালজেব্রার কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি পড়েছো। আজকে দেখবে একটা অ্যালজেব্রার বিশেষ চ্যাপ্টার, সেটা দেখবে চ্যাপ্টারটার নাম হচ্ছে মনে করো সমান্তর প্রগতি। আজকে তোমাদের সমান্তর প্রগতি পড়ানো হবে। তো দেখো, লক্ষ্য করো, দেখো সমান্তর প্রগতি কী জিনিস ফার্স্ট আমাকে জানতে হবে যে সমান্তর প্রগতিটা অ্যাকচুয়ালি কী। তো লক্ষ্য করো, কিছু সংখ্যাগুচ্ছ পরপর অবস্থান করবে। তো সংখ্যাগুচ্ছগুলোর মধ্য থেকে যে কোনো সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যা পেতে গেলে একটা ধ্রুবক পদ যোগ করলে পরেরটা পাবো, সেই একই ধ্রুবক পদ যদি বিয়োগ করে দিই তাহলে তার আগেরটা পাবো। তাহলে সেই ধারাবাহিক সংখ্যাগুচ্ছগুলোকে বলবো আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে। তো লক্ষ্য করো ব্যাপারটা কেমন। আমি কিছু সংখ্যাগুচ্ছ পরপর লিখি, দেখো 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এক্সেপ্ট, এভাবে চলছে। তো লক্ষ্য করো কিছু সংখ্যাগুচ্ছ পরপর আছে। তো দেখছো নিশ্চয়ই সেখানে কোনো একটা সংখ্যা থেকে সংখ্যাগুচ্ছগুলোর মধ্য থেকে যে কোনো সংখ্যা থেকে তার পরের সংখ্যা পেতে গেলে একটা ধ্রুবক পদ যোগ করলে যদি পরেরটা পাই, একই ধ্রুবক পদ যদি বিয়োগ করি আমরা তাহলে তার আগেরটা পাবো। তাহলে সেই ধারাবাহিক সংখ্যাগুচ্ছগুলোকে বলবো আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতিতে আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিছু সংখ্যাগুচ্ছ পরপর লেখা হয়েছে। দেখো গুচ্ছ মানে কমা দিয়ে আমরা সংখ্যাগুলো লিখি। এদের মধ্য থেকে যে কোনো অবস্থান থেকে তার পরের অবস্থান পেতে গেলে লক্ষ্য করো 9 থেকে যদি 11 পেতে চাই, দেখো 2 যোগ করলে 9 এর সঙ্গে 2 যোগ করলে 11 পাচ্ছি, আবার 9 থেকে 2 বিয়োগ করলে তার আগেরটা পাচ্ছি। 13-এর সঙ্গে 2 যোগ করলে 15 পাচ্ছি, পরেরটা পাচ্ছি। 13 থেকে 2 বিয়োগ করলে তার আগেরটা পাচ্ছি। তো এইভাবে যদি থাকে যে কোনো ক্ষেত্রে, যদি এরকম ওয়েতে থাকে, নির্দিষ্ট ওয়েসটা যদি এরকম হয়, তখন তাকে বলবো আমরা এরিথমেটিক প্রোগ্রেশন বা বাংলায় বলা হয় সমান্তর প্রগতি, যেটা তোমাদের পড়ানো হবে সমান্তর প্রগতি এপি। তো লক্ষ্য করো এখানে একটা এপি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা এক্সাম্পল নিয়েছি তোমাদের। তো এখানে এপি যেটা দিয়ে স্টার্টিং হচ্ছে, দেখো যে টার্মটা দিয়ে স্টার্ট হচ্ছে সেটাকে বলি আমরা ফার্স্ট টার্ম বা প্রথম পদ। তাহলে এখানে প্রথম পদটা কত হবে? জেনারেল নোটেশন সাধারণত প্রথম পদকে আমরা এ দিয়ে ডিনোট করি। তাহলে এটা কত? এখানে 3। আবার দেখো যে কনস্ট্যান্ট টার্ম যোগ করলে পরেরটা বিয়োগ করলে আগেরটা পাচ্ছি তাকে বলি আমরা সাধারণ অন্তর। ইংরেজিতে বলা হয় কমন ডিফারেন্স, বাংলায় বলি সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তরটা হবে, সাধারণ অন্তরকে ডিফারেন্স, সেই জন্য ডি দিয়ে আমরা ডিনোট করি অন্তর। তাহলে এখানে ডি কী হবে? দেখো 2 হবে। তো 2 পেতে গেলে দেখো কমন ডিফারেন্স পেতে গেলে যে কোনো টার্ম থেকে তার আগের টার্ম মাইনাস করতে হয়। যে কোনো টার্ম থেকে, সংখ্যাগুচ্ছগুলোর মধ্য থেকে যে কোনো টার্ম থেকে তার আগের টার্ম মাইনাস করব। তো সাধারণত আমরা সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করি। তো 5 থেকে 3 যদি আমরা মাইনাস করি কী পাচ্ছি? 2। তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে, এই যে এক্সাম্পলটা নিলাম তার ক্ষেত্রে সাধারণ অন্তরটা কত না 2। তাহলে প্রথম পদে সাধারণ অন্তর ডি। তো লক্ষ্য করো যদি কোনো সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকে, সেই প্রগতির যে কোনোতম পদ আমরা পেয়ে যেতে পারি, অর্থাৎ পরপর সব পেয়ে যাব। দেখো জেনারেলভাবে দেখো, মনে করি প্রথম পদে আর সাধারণ অন্তর ডি মনে করো মান আমরা জানি না, সাধারণভাবে মানে ইন জেনারেল বলছি আর কি। তো লক্ষ্য করো প্রথম পদে আর সাধারণ অন্তর ডি, তাহলে প্রথম পদের সঙ্গে যদি আমরা ডি যোগ করি তাহলে সাধারণ অন্তর পাবো। প্রথম পদের সঙ্গে ডি যোগ করলে দ্বিতীয় পদ পাবো, আবার দ্বিতীয় পদের সঙ্গে যদি সাধারণ অন্তর যোগ করি নিশ্চয়ই তৃতীয় পদ পাবো। লক্ষ্য করো তৃতীয় পদের সঙ্গে যদি সাধারণ অন্তর যোগ করি পরের পদটা পাবো। দেখো 3 ছিল এখানে প্রথম পদ, উদাহরণটা দেখে নাও। 3-এর সঙ্গে দেখো ডি কত? 2 যোগ করলে পরেরটা পাচ্ছি দেখো 5। 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পাচ্ছি, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 পাচ্ছি। এইভাবে আমরা পরপর পেতে থাকছি। তাহলে ডিফারেন্স, কমন ডিফারেন্স যেটা, সেটা যদি আমরা যোগ করতে করতে যাই তাহলে সব টার্মগুলো পেয়ে যেতে পারি। তো লক্ষ্য করো এখানে ফার্স্ট টার্ম এ বলেছিলাম কোনো একটা সমান্তর প্রগতির ক্ষেত্রে, সাধারণ অন্তরটা ডি বলেছিলাম। তাহলে এইভাবে আমরা পরপর টার্ম পেয়ে যাব। তো লক্ষ্য করো যেমন দেখো এটা প্রথম পদ, আবার দেখো প্রত্যেকটা পদকে একটা বিশেষ নোটেশন দিয়ে আমরা ডিনোট করব। ডিনোট মানে চিহ্নিত করা, নোটেশন
মানে বিশেষ অক্ষর বিশেষ কায়দায়, যেমন তোমাদের প্রত্যেকের বলেছিলাম এক একজনের নাম আছে এক একটা, সেই নামে আমরা চিনি। একটা যদি নাম বলি সেই নামে কে হতে পারে, ক্লাসের মধ্যে কোন ছেলেটা বা কোন মেয়েটা সেটা যেমন আমরা বুঝতে পারি, ঠিক তেমনি লক্ষ্য করো এটা একটা নোটেশনের সাহায্যে কততম পদ সেটা আমরা বুঝতে পারবো। তো দেখো স্পেশালি ফার্স্ট টার্মকে এ বলি, আবার T1 দিয়ে আমরা ফার্স্ট টার্মকে ডিনোট করি। T1 সাফিক্সে, তোমরা ইংরেজিতে প্রিফিক্স সাফিক্স পড়েছো, সাফিক্সে 1 যদি লিখি T1 প্রথম টার্মকে বোঝাবে। সেকেন্ড টার্ম এই যে টার্মটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটাকে আমরা T2 বলবো। তো দেখো T2 কি দেখলাম না A+D। তো এই যে সাফিক্সে 2 দেখছো তোমরা, সাফিক্সে কি দেখেছো 2, এই A+D কে দেখো একটু বিশেষ কায়দায় লিখছি, দেখো 2 - 1 × D। দেখো 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়ে যাবে, 1 × D মানে D। তৃতীয় টার্ম T3, সেটা কি কায়দায় লিখবো দেখো A+, তৃতীয় টার্ম 3 - 1 × D। তাহলে কী পাচ্ছি হিসাব করে দেখো A+2D, এই যে দিকে দেখো লক্ষ্য করো, সরি A+D এর সঙ্গে D যোগ করলে 2D হবে, সরি একটু ভুল করে ফেললাম। D যোগ করতে করতে গেলে কী হবে, এর সঙ্গে D যোগ করলে A+D, তার সঙ্গে D যোগ করলে A+2D, তার সঙ্গে D যোগ করলে A+3D। তাহলে এটা কিন্তু T3, এটা একইভাবে T4। তাহলে T4 কি লিখতাম A+4 - 1 × D। তো আমি nতম টার্ম অর্থাৎ জেনারেল টার্ম যে কোনো টার্মকে আমরা প্রকাশ করব। n যদি 10 লিখি আমরা n এর জায়গায় T10 মানে, তাহলে আমাকে বুঝতে হবে নিশ্চয়ই দশম পদকে বোঝাবে। আমরা n এর জায়গায় যদি 20 লিখি তাহলে T20 20তম পদকে বোঝাবে। তো যাই হোক, তাহলে Tnটা তাহলে কী হবে, নিশ্চয়ই আমরা লিখতে পারবো A+n - 1 × D। Tnটা কী হবে A+n - 1 × D। তো লক্ষ্য করো এটা হচ্ছে কি না nতম পদ। তাহলে আমরা কি দেখলাম, কোনো সমান্তর প্রগতির প্রথম পদ আর সাধারণ অন্তর যদি জানা থাকে আমরা যে কোনোতম টার্ম এই সূত্রের সাহায্যে বার করতে পারবো। এই সূত্রটা কিন্তু আমরা তৈরি করলাম, আর A আর D এর সাহায্যে যে সব পদগুলোকে লেখা যাচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছো। তো দেখো মনে করো এই অঙ্কটা আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম 3, 5, 7, এটা T1, এটা T2, এটা T3, এটা T4, এটা T5, এটা T6, T7, T8, T9 অবধি লেখা আছে। তো দেখো মনে করো A আর D জানা আছে, তোমাকে T9 বার করতে বললো। তোমরা সূত্রটা কি দেখেছো, এই যে সূত্রটা দেখেছি আমরা, কি দেখেছি T9। তাহলে কি লিখবো, নিশ্চয়ই A+, n এর জায়গায় 9 লিখে দেবো। দেখো n এর জায়গায় সাফিক্সে যখন 9 আছে তাহলে আমরা 9 লিখে দেবো। দেখো সাপোজ আমি জানি না, এ তো 2 যোগ করে করে পেয়েছি, আমি T9 বের করতে চাইছি। তাহলে এটা আমরা পেয়ে গেছি কত 3, 9 - 1 মানে 8 × D, D মানে এখানে 2। দেখো 8 আর 2 16 গুণ করলে +3 19, এই আমরা দেখেছিলাম T9। তো মনে করো T100 100তম টার্ম জানতে চাইছে T100, তাহলে নিশ্চয়ই 2 যোগ করে 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 অতগুলো যোগ করে 100তম টার্ম বার করা নিশ্চয়ই আমাদের পক্ষে সম্ভব না, তখন আমরা এই সূত্রের সাহায্যে বার করব। তো দেখো এই অঙ্কে দেখো এই যে অঙ্কটা লিখেছি, উদাহরণটা নিয়েছিলাম 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, তার 100তম টার্মটা কী হবে দেখো A+100 - 1 × D। এ মানে কত দেখেছি 3, আর 100 - 1 মানে 99 × D, D মানে অঙ্কে কী দেখেছি 2। তাহলে 3+ এটা ক্যালকুলেশন করলে দেখো 198, তার সঙ্গে 3 যদি যোগ করি 201। তাহলে এই যে সমান্তর প্রগতি 3, 5, 7, 9, 11, 13, ইংরেজিতে কী বলি আমরা এরিথমেটিক প্রোগ্রেশন, বাংলায় যেটাকে বলি আমরা সমান্তর প্রগতি, তার 100তম পদটা কী হবে 201। এই যে অঙ্কটা এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে আমরা 9ম পদ অবধি লেখা আছে, তাহলে এই করে 10ম, 11তম, 12তম, 13তম লিখতে লিখতে যদি যাই তাহলে 100তম পদ হবে কত না 201। তাহলে আমরা এই সূত্রটাকে কি বলি আমরা জেনারেল ফর্মুলা। সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি জানা থাকে তাহলে যে কোনোতম পদ বার করার জন্য আমরা কি করব, এটা ব্যবহার করব। তাহলে Tnটা কি লিখবো আমরা A+n - 1 × D। তাহলে A মানে কিন্তু আমরা জেনারেল নোটেশন ফার্স্ট টার্মকে বুঝি, D মানে বারবার বলছি কিন্তু এগুলো একদম মুখস্থ হয়ে যাবে, কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরকে বুঝবো। nতম কততম পদ এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, কততম পদ আর সেই পদের ভ্যালু কত। যেমন দেখো লক্ষ্য করো এই যে এক্সাম্পলটা নিয়েছিলাম আমি T3, দেখো তৃতীয় পদ, প্রথম দ্বিতীয় তৃতীয় পদের ভ্যালু কত 7, চতুর্থ পদের ভ্যালু কত 9, পঞ্চম পদের ভ্যালু কত 11, ষষ্ঠ পদের ভ্যালু কত 13। নিশ্চয়ই বুঝতে পারছো ষষ্ঠ পদ আর সেই পদের মান। দেখো অন্য একটা এক্সাম্পল নিই,
ডিটা যে সবসময় পজিটিভ হবে এরকম কোনো ব্যাপার না, ডিটা নেগেটিভ হতে পারে। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, লক্ষ্য করো, -11, 11, 7, 3, -1, -5, -9, -13, এক্সেপ্ট। তো লক্ষ্য করো এখানে ফার্স্ট টার্ম এটা কত 11, ডি কি পেতে পারি দেখো 7 - 11, দেখো -4। তাহলে তুমি এখানে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা পদের সঙ্গে -4 যোগ করতে করতে গেলে পরপর টার্মগুলো পাবে। ডি নেগেটিভ হতে পারে, ফার্স্ট টার্মও নেগেটিভ হতে পারতো। আমি যদি স্টার্ট করতাম এইভাবে -10, -8, -6, -4, -2, 0, 2, 4, 6 স্টার্ট করতেই পারতাম। দেখো শুধু একটা নির্দিষ্ট ওয়েতে থাকতে হবে, এখানে নিশ্চয়ই বুঝতে পারছো নির্দিষ্ট ওয়েতে আছে। কি এখানে ফার্স্ট টার্মটা কি দেখছি -10, যেটা দিয়ে স্টার্টিং হচ্ছে সেটা -10, তাহলে এটা -10 লিখবো। ডি সবসময় বার করা কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর যেটা বলেছি লিখেছি, নিশ্চয়ই লিখে দেখিয়ে দিয়েছি তোমাদের। সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে ডিনোট করি। সবসময় কি করি, যে কোনো টার্ম থেকে তার আগের টার্ম যদি আমরা মাইনাস করি তাহলেই কিন্তু সাধারণ অন্তর পাই। তো লক্ষ্য করো এখানে -8 থেকে -10 মাইনাস করো 2, তাহলে এখানে ডিফারেন্সটা 2। তাহলে দেখো এখানে দেখলাম ফার্স্ট টার্মটা পজিটিভ, ডি নেগেটিভ, এখানে দেখলাম ফার্স্ট টার্মটা নেগেটিভ, ডি পজিটিভ, যা খুশি হতে পারে। অর্থাৎ এ এবং ডি বোথ নেগেটিভ, অর্থাৎ উভয়ই নেগেটিভ, উভয়ই পজিটিভ, যে কোনো একটা পজিটিভ আরেকটা নেগেটিভ ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের মূল নিয়মটা কি, সংখ্যাগুচ্ছ কিছু থাকবে, কিছুটা যে কোনো সংখ্যক হতে পারে, সসীম সংখ্যক হতে পারে, ইভেন অসীম সংখ্যক ইনফাইনাইট সংখ্যকও হতে পারে। তো তারা ইচ্ছা মতো থাকবে না, একটা নির্দিষ্ট ওয়েতে থাকবে। ওয়েটা কি ওয়ে বলে দিচ্ছি তোমাদের, ওয়েটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরপর সংখ্যাগুলো থাকবে। তো আমরা কনস্ট্যান্ট টার্ম একটা ধ্রুবক পদ যোগ করতে করতে গেলে পরপর টার্মগুলো পাবো। তাহলে আমরা এখানে লিখে রেখে দিলাম যে n-তম পদের ফর্মুলা, tnটা কি দেখলাম, a + n-1 × d। এটা কিন্তু সমান্তর প্রগতির জেনারেল ফর্মুলা, n-তম পদের ফর্মুলা। এবার দেখো, মনে করি কোনো সমান্তর প্রগতির প্রথম পদে আমরা সাধারণত বলেছি প্রথম পদকে এ দিয়ে ডিনোট করি, সাধারণ অন্তর যেটা ডি, মোট পদ সংখ্যা n। তাহলে নিশ্চয়ই একটা সমান্তর প্রগতির যদি n সংখ্যক পদ থাকে তাহলে n-তম পদই হবে কিন্তু শেষ পদ, এটা মাথায় রাখতে হবে। শেষ পদকে সাধারণত আমরা এল দিয়ে ডিনোট করি, লাস্ট টার্ম, LAST লাস্ট, প্রথম অক্ষরটা নিই। এটাকে কেন ফার্স্ট টার্ম বলছি, দেখো ইংরেজি বর্ণমালায় এ দিয়ে স্টার্ট হচ্ছে, ABCD, এ মোটামুটি এরকম একটা নোটেশন, ঠিক আছে। সাধারণত ডিফারেন্স, সেই জন্য ডি বললাম। মোট পদ সংখ্যাকে এন দিয়ে আমরা ডিনোট করি। অজানা জিনিসকে তোমরা দেখেছো নিশ্চয়ই, x/n দিয়ে ডিনোট করি, এখানে x/n দিয়ে ডিনোট করি, শেষ পদটা এল। তা লক্ষ্য করো আমরা দেখেছি প্রথম পদ এ যদি হয় আর কমন ডিফারেন্স যদি ডি হয়, পরপর টার্মগুলো এইভাবে নিতে পারি, এর আগে দেখেছি। এবার দেখো মোট পদ সংখ্যা বললাম n, তাহলে নিশ্চয়ই n-তম পদই হবে শেষ পদ। যদি একটা প্রগতিতে মনে করো 10টা পদ থাকে, জাস্ট 10টা পদ আছে, পরপর 10টা পদ আছে, তাহলে নিশ্চয়ই দশম পদটা কী হবে, নিশ্চয়ই দশম পদটাই হবে শেষ পদ। তাহলে লক্ষ্য করো এখানে পদ সংখ্যা যদি n হয় তাহলে শেষ পদটা কী হবে, l, ধরে নিয়েছি আমরা l। তাহলে l যদি হয় লক্ষ্য করো তার আগেরটা নিশ্চয়ই l - d হবে, এটা বুঝতে হবে। দেখো প্রথম দিক দিয়ে যেমন ডি যোগ করতে করতে গেলে টার্মগুলো পাবো, শেষের দিক দিয়ে যদি তার আগেরগুলো আসতে চাই আমরা ডি বিয়োগ করতে করতে আসতে হবে। যেমন দেখো না হয় তার একটা এক্সাম্পল নিই বোঝার সুবিধার জন্য। দেখো এই একটা সমান্তর প্রগতি লিখলাম, যার ফার্স্ট টার্মটা 2, আবার কমন ডিফারেন্সও লক্ষ্য করো 2। দেখো 2-এর পরে 4, 2 যোগ করলে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 পাবো, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 পাবো। এবার লক্ষ্য করো তাহলে প্রথম দিক দিয়ে যেমন 2 যোগ করতে করতে গেলে পরপর টার্মগুলো পাচ্ছি, শেষের দিক দিয়ে দেখো আমরা যদি তার আগেরগুলো পেতে চাই তাহলে 2 বিয়োগ করতে করতে আসতে হবে।
লক্ষ্য করো 14 থেকে 2 বিয়োগ করলে 12, তার থেকে 2 বিয়োগ করলে 10, সেই জন্য শেষ পদ যদি এল হয় তার আগেরটা হবে এল মাইনাস ডি, তার আগেরটা হবে এল মাইনাস 2d, এইভাবে হবে। তো শেষ দিক দিয়ে এনতম পদ মাথায় রাখতে হবে টিএন ডট দিয়ে আমরা ডিনোট করি, সেটা হবে কিন্তু এল মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি। টিএন ডট, টিএন মানে বুঝতে হবে প্রথম দিক দিয়ে এনতম পদ, আর টিএন ডট মানে বুঝতে হবে শেষ দিক হইতে এনতম পদ। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে এল মাইনাস 2d, তাহলে লক্ষ্য করো শেষ দিক হইতে 2, এখানে যদি এনের জায়গায় 2 লিখতাম, দেখো 2 মাইনাস 1 মানে 1 ইন্টু ডি, অর্থাৎ এল মাইনাস ডি পেতাম। দেখো এনের জায়গায় যদি 3 লিখতাম, T3 ডট শেষ দিক হইতে তৃতীয় পদ, তাহলে এল মাইনাস 3 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এল মাইনাস 2d। তাহলে কি দেখলাম আমরা, শেষ দিক হইতে ব্যাপার যখন বলবে শেষ দিক হইতে, তখন কিন্তু আমরা ডট দিয়ে ডিনোট করব। এ প্লাস